ধীরে ধীরে বিয়ে, বিয়ে থেকে বিছানা, বিছানা থেকে আগুনের দিকে চলে গেল? আমাকে শুধু একটু বলে যাও, একটু বলো প্লিজ। বিষয়টা হচ্ছে সম্প্রতি আলোচনা, সমালোচনা ও বিতর্কের এক অভিন্ন নাম গোলাম মাওলা রনি। আপনাদেরকে বলেছি যে আমি রাজনৈতিক পরিচয় বলতে গেলে যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরা একজন চতুরে ব্যক্তি। এক কথায় সুবিধাবাদ জিন্দাবাদ। বারবার বলছে যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে, এটা তোমার সাথে থাকবে না কদিন। তবে বর্তমানে বেশি আলোচনায় তার বৈবাহিক কাণ্ড নিয়ে। অঙ্কের পরিমাণটা মোটা হওয়ায় ইনভেস্টও করেছেন লম্বা একটা সময়। না 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 ভাই, এটা ইলিয়াস যেটা করেছে এটা হচ্ছে আমি যখন ওমরায় ছিলাম। কিভাবে তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে বিয়ে, বিয়ে থেকে বিছানা, বিছানা থেকে আগুনের দিকে চলে গেল? আমাকে শুধু একটু বলে যাও, একটু বলো প্লিজ। এই দুজনের 4 বছরের সম্পর্কটা কেমন ছিল? তুমি এবং তোমার দ্বিতীয় স্বামী রনির সম্পর্কটা কি নিছক বন্ধু? একদম নিছক বন্ধু না, একদম হচ্ছে স্বাভাবিক মানুষের জন্য। আমাদের কোনো দৈহিক বা বিছানা সম্পর্ক কিছু ছিল কি? না, আস্তাগফিরুল্লাহ, এটা তো কল্পনাই করি না। সে না, আচ্ছা আচ্ছা, আমরা যেতেই পারি না ভাইয়া, বিশ্বাস করেন। তুমি তার সাথে যখন পরিচয় হয় তখন তুমি ম্যারিড উইথ লাগেজ, আমরা যেটাকে বলি লাগেজ মানে চিলড্রেন। সম্পদের লোভে 2009 সাল থেকেই এক নারীকে ফুসলিয়ে 22 সালে করেছেন বিয়ে। 2009 সালে তখন এই রনির অবস্থান কি ছিল? তার নিজস্ব পজিশন, সামাজিক এবং তোমার মানে পলিটিক্যাল পজিশন কি ছিল? ও এমপি ছিল, পার্লামেন্ট মেম্বার। আর তোমার অবস্থান কি ছিল সমাজে তখন? আমি উপজেলাতে ছিলাম। উপজেলা থেকে কেরানি, পিয়ন নাকি ভাইস চেয়ারম্যান? ভাইয়া ভাইস চেয়ারম্যান। এই জন্য স্পেসিফাই করবে যে আমি এই পদে ছিলাম। উপজেলা চেয়ারম্যানে পিয়নও আছে উপজেলা পরিষদে, সেই জন্য সুনির্দিষ্ট কথা বলবে। তুমি বনি আমিনের সাথে কথা বলছো, নট লাইক এনি আদার পিপল। নিরপেক্ষভাবে তোমাকে প্রশ্ন করছি, তুমি উপজেলাতে ভাইস চেয়ারম্যান ছিলে। যখন তোমার সাথে রনির সাথে পরিচয় হয় তোমার যৌবনের বয়স কত ছিল? বয়স ভাইয়া আমার সম্ভবত 25 বছরে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে গেলে। আচ্ছা, সে যাই হোক। এরপর যখন স্বার্থ সিদ্ধি কায়দা মতো হচ্ছিল না তখন দিলেন ওই নারীকে তালাকের হুমকি। আর এরপরই উঠে এলো রনির যত অপকর্মের খবর। প্রথম দিকে রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা রাজি হচ্ছিল না, নানা প্রলোভনে কাজ হচ্ছিল না, যখন শেষমেশ নিজের স্ত্রীকে তার চেয়েও বয়স বেশি হওয়ার অযোগ্য করে উপস্থাপন করেন দ্বিতীয় স্ত্রী ফারজানার কাছে। এদিকে রনির ফাঁদে পড়ে স্বীয় স্বামীকে তালাকও করেছিলেন ফারজানা। পরিবারে ছিল না বাবা ভাই, নিতান্তই অভিভাবক শূন্য হয়ে পড়েন ফারজানা। এবং তোমারও লাগেজ আছে, তুমিও ম্যারিড উইথ লাগেজ, তারপরেও কেন তুমি তার প্রস্তাবে রাজি হচ্ছ? মানে তুমি বলতে চাচ্ছ যে রনির প্রথম স্ত্রী রনির চেয়েও বয়স বড়? হ্যাঁ, 2 থেকে 2.5 বছরের নাকি বড়, এটা আমার শাশুড়ি বলে। আলহামদুলিল্লাহ। তুমি কি রনির বিরুদ্ধে কিছু মেরে দিচ্ছ? এভাবেই চতুরে রনির ইন্দ্রজালে ধরা পড়েন দ্বিতীয় স্ত্রী ফারজানা। নতুন করে এসব তথ্য আবারও ফাঁস হলো গোলাম মাওলা রনি ও সাংবাদিক ইলিয়াস হুসাইনের বাকযুদ্ধের পর অনলাইন অ্যাক্টিভিস্ট বনিয়ামিনের পেজ থেকে, যেখানে বনিয়ামিনকে ফারজানা তার গল্প শোনাচ্ছিলেন কিভাবে সম্মানিত ব্যক্তি থেকে বিছানা এবং তা থেকে ধীরে ধীরে আজই আগুনের পথে। সময়ের কলম, নিউজ ডেস্ক।